আমার বাবা মারে ছাইড়া দিব, কিন্তু আমি আমার হাজবেন্ডকে ছাড়বো না। কিন্তু দিন শেষে আমি দেখলাম যে আমার বাবা মাই আমার মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়াইছে, ওই মানুষটা ছিল না। শাসন করে ঘরে ঢুকাইবে এরকম আমার বাবা মা। তো এখন আমার ভাগ্যটা ছিল আমি বাবা মার কথা না শুনলে এরকমই হয়। আমি বাবা মার কথা শুনি নাই, এটা হচ্ছে আমার কর্মের ফল। আমি বাবা মারে মান্য করি নাই, বাবা মারে বিশ্বাস করি নাই। যদি বিশ্বাস করতাম যে আমার বাবা মারে ভালো জায়গায় বিয়ে দিবে, আমি সেখানে গিয়ে সুখী হব, তাইলে আমার লাইফে এটা হইতো না। 2টা অ্যাক্সিডেন্ট নিয়ে আমি নিজের ভুলে করছি, আমার বাবা মার দোষ নাই। আমি নিজেই বিয়ে করছি, বাবা মারে পাত্তা দিই নাই, বাবা মার কথা অবাধ্য করে গিয়ে বিয়ে করছি, তাইলে এটা আমার ফল ভোগ করতে হবে না? কাউরে বিশ্বাস করা যাবে না। এখন হচ্ছে একটা ছেলে আইসা বলল যে তোমার জন্য আমি সব করব, তুমি পরীক্ষা দিতেছো, আমার বিয়েটা কিন্তু আমার পরীক্ষার সময়, তুমি পরীক্ষা দিতেছো, তুমি টেনশন করো না, আমি তোমারে আমার বাসার থেকে বাইকে করে নিয়ে দিয়ে যাব। তোমার বাবা মা যদি না মানে, আমি তোমার পরীক্ষার হলের সামনে রুম ভাড়া নিয়ে তোমার পরীক্ষা দেওয়াবো। এরকম কথা বলে মেয়েদের তো মন নরম টাইপের থাকে, যা বলবে মেয়েরা তো তাই পড়বো না। তো এগুলার পড়া যাবে না, বাবা মার উপরে বিশ্বাস রাখতে হইব। বাবা মা যদি আগুনে ঢেলা দেয়, আগুনে জ্বলা পুড়ে মরা ভালো, নিজে গিয়ে মরার চেয়ে বাবা মার হাতে মরা ভালো, কারণ তারা আমাদেরকে জন্ম দিছে, পৃথিবীতে আনছে। আমি ভুল করছি, একবার আমি বলছিলাম যে আমি অনেকের আজকে এই মানুষটার জন্য আজকে আমি এই হ্যাসেল পোহাইতেছি। আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। এখন বলবে তুমি বের হয়ে যাও, আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাই, আমার লাইফ কেউ সেটেল করে দিবে, আমার লাইফ সুন্দর হবে, আমার নামে যে বদনামগুলো দিছে এগুলো মুছে যাবে। হ্যাঁ, আমার যে একটা পরিস্থিতি আইনা ছুঁড়া ফালাই দিছে, কেউ একটা মানুষ বুঝলো না যে মেয়েটারে কোন পরিস্থিতি ছুঁড়া ফালাই দিছে মেয়েটারে। আমি তার বিষয়ে কথা বলতে চাই না, আমি আমার নিজের বিষয় নিয়ে কথা বলতেছি যে আমার সাথে অন্যায় করা হয়েছে। ভবিষ্যতে কোনো মেয়ে বাবা মার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে টিয়া করেন না, কারণ বাবা মা ছাড়া দুনিয়াতে কেউই ছায়া দিবে না। আমি বলছিলাম না যে আমি বাবা মা ছায়া দিব, আজকে আমার পাশে কে আছে? আজকে যে আমার বাবা ক্যামেরার অপর প্রান্তে এসে বসে রয়েছে, আমি এখানে বসে রয়েছি। আজকে এই মানুষটার জন্য আজকে আমি প্রতিটা মানুষের কাছে ছোট হইতেছি, একটা মানুষের জন্য। আজকে আমার ছবি লাগাই মানুষ খারাপ কথা বলতেছে, নেগেটিভ কথা বলতেছে। আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়া অনেক মানুষের কাছ থেকে গালি খাই। কেন? একটা মানুষের জন্য। সে যদি আমার মিডিয়াতে না আনতো, আমি কি পরিচিতি পাইতাম? কেউ আমার চিনতো? আমার লাইফটা কি এরকম হইতো না, হয়তো অন্যরকম হইতে পারতো। ভাগ্যে ছিল, এখন ভাগ্যটারে মাইনা নিতে হইব, কিছু করার নাই। ভুল করছি, ভুল করছি, নিজের দোষে নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হইতেছে, অন্য কেউ দিবে না নিজের ভুলের মাসুল। আর মাঝখান দিক দিয়ে বাবা মারে হয়রানি করতেছি, বাবা মা কষ্ট পাইতেছে। এই যে আজকে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আইতেছি, রাস্তাটার ভিতরে জ্যাম, পুরো রাস্তার ভিতরে। আব্বু হইলো অসুস্থ, আজকে আমার জন্য আমার আব্বু এই অসুস্থ শরীর লয়ে এই বাসের ভিতরে বৈশা, জ্যামের ভিতরে বৈশা আসলো, 1-1.5 ঘন্টা জ্যামের ভিতরে বসে রয়েছে। আমি দেখছি যে আমার বাবার চেহারার দিকে তাকায় যে তার কত কষ্ট হইতেছিল আসতে। তো এটা আমার জন্য হয়েছে না? আজকে যদি আমি ভুল মানুষের বিয়ে না করতাম, এখন অনেকে বলবে তোমার লাইফে 2টা মানুষই ভুল ছিল। এখন আমি বলবো যে তখন প্রথমটা ছিল অল্প বয়স, বুঝতে পারি না এই বিষয়টা। পরবর্তীতে যেটা হয়েছে সেটা ভাবছি যে বয়স আমার থেকে অনেক বড়, সে আমাকে বুঝবে, সম্মান করবে, ভালোবাসাটা দিবে। তার একটা ছেলে ছিল, সে বুঝতে পারবে যে ভালোবাসবো, তারে ছাড়া যাবে না। আমার একটা ছেলে আছে, সে আমার ছেলের আদর করলে আমি তাকে ভালোবাসবো। এই কথাটা কিন্তু ভাই আমি বলছিলাম, আপনি একদিন সাক্ষাৎকার নিছিলেন, আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করছিলেন যে তুমি কেন তাকে বিয়ে করছো, তখন আমি বলছি যে তার একটা ছেলে আছে, আমি যদি তার ছেলেকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে, এর জন্যই আমি তাকে বিয়ে করছি। আমি এখনও এই কথাই বলতেছি যে এর জন্যই তাকে আমার বিয়ে করা। তো এখন আমার জন্য আমার বাবা মা ভুগতেছে। আমরা কিন্তু ভিডিওতেও দেখেছি আপনি নিহালকে অনেক আদর করতেন। ভাই এটা একজন অস্বীকার, পুরোপুরি অস্বীকার যে আমি তাকে দেখতে পারতাম না। এটা পুরোপুরি অপবাদ দিয়ে দিছে, আমি তাকে দেখতে পারতাম না। এই অপবাদ